আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আপনারা এর আগেই জানেন যে পাবনা জেলায় অনেক বড় বড় কয়টা সভা হয়, আর তাগারের মধ্যে দারুল আমান ট্রাস্টের মানে পাবনা ইসলামী মাদ্রাসার জালসা অনেক বড় হয়। আমার বাড়িও কিন্তু পাবনা জেলায়, আর আমি জীবনের প্রথম এইবারই আসলাম হচ্ছে দারুল আমান ট্রাস্টের জালসায়। এর আগে কখনো সময় সুযোগ হয়ে ওঠে নাই, আর সেই জন্যই আসতে পারি নাই। আলহামদুলিল্লাহ এবার একটু ব্যবস্থা হয়ে গেল, তাই জন্য চলে গেলাম হচ্ছে দারুল আমান ট্রাস্টের জালসায়। মানে আমি যাইয়া দেখি যে ফেসবুকে যত সুন্দর সুন্দর দেখি তার থেকে আরো বেশি সুন্দর। অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ট্রাস্টের জালসায় যাব, কিন্তু কোনো বছরেই সুযোগ সুবিধা হচ্ছিল না। আর এবার সুযোগ হয়ে গেল, তাই মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে এত বড় একটা জালসায় আমি যাইতে পারছি। আর হ্যাঁ, ছোটবেলা থেকে কিন্তু আমি অনেক জালসা পাগল, মানে আমার আশেপাশে যেখানেই জালসা হইতো আমি জালসায় যাইতাম, জালসা শুনতাম, আমার কাছে অনেক ভালো লাগতো। আর আমি কিন্তু এখনো অনেক জালসা পাগল, মানে সময় সুযোগের জন্য অনেক জালসা যাবির পারি না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের যে এই জালসায় প্রধান বক্তা থাকবে হচ্ছে আব্দুল্লাহ আল আমিন, আর আগামীকালকে থাকবে হচ্ছে আমির হামজা। পাবনা ইসলামী মাদ্রাসা মানে দারুল আমান ট্রাস্টের জালসা হয় প্রতি বছরে 2 দিন ভরি, আর এইখানে যে মানুষ হয় ভাই, অনেক মানুষ হয়। আর আপনারা দেখতেই পারতেছেন প্যান্ডেল কত বড়, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আজকে আমি অনেক আনন্দিত। প্রথম দিন প্রধান বক্তা থাকবে হচ্ছে আব্দুল্লাহ আল আমিন ঢাকা, আর দ্বিতীয় দিন প্রধান বক্তা থাকবে হচ্ছে আমির হামজা। মানে দুইজন বক্তাই কিন্তু আমাদের সকলের প্রিয়। আর মঞ্চটা দেখে আমার অনেক ভালো লাগছে, যেহেতু প্রথমবার আসছি। প্রতি বছরই সুন্দর হয়, কিন্তু এই বছর মনে হয় আরো বেশি সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এইটি ছিল প্রথম দিনের ভিডিও, মানে প্রথম পর্ব। আর দ্বিতীয় দিনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও করারও চেষ্টা করবো ইনশাল্লাহ।